আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মোটামুটি 6 দিন হয়ে গেছে, মানে 6 দিন পরে আজকে 7 দিনে নেটটা পাইলাম। নেট, তারপরে ওয়াইফাই নেট, মানে ওয়াইফাই নেট আইছে, কিন্তু এত স্লো, মানে ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ফেসবুকে কাজ করা যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি এতই খারাপ, এতই হয়েছে যে আন্দোলনে সব কিছু মানে ভাঙচুর। আর কি করব, মানে এরকম আন্দোলন হয়েছে একটা কোটা নিয়ে, মানে কোটা বিষয়ক একটা আন্দোলন নিয়ে, সেটাকে মানে সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এখানে অনেক সমস্যা হওয়ার কারণেই কিন্তু আজকে দেখেন, আজকে ছয়, কোথাও 5, 6, 7 দিন ধরে মানে এই নাই, ইন্টারনেট নাই, ইন্টারনেট কানেকশন নাই। তো কানেকশন বিচ্ছিন্ন, মানে ইন্টারনেটের মূল যে সাবমেরিনগুলো যেখান থেকে মানে ইন্টারনেটগুলো আসলে তৈরি হয়, সেখানে মানে আগুন লেগে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে, এরকম নিউজে দেখছি। তো আসলে এই যে এখন ওয়াইফাই আসছে, কিছুটা মানে ইউটিউব চালানো যায়, ইউটিউব মোটামুটি একটু চালানো যায়, আর ইমোটা চলে, কিন্তু এখনো হোয়াটসঅ্যাপ চলে না, বা অন্য অন্য যে মানে ইগুলো আছে, ইন্টারনেট সাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়া, এগুলো চলে না, খুব স্লো, মানে চলেই নেই। তারপরেও আমি আজকে কি করছি, ভিপিএন কানেক্ট করছি, ভিপিএন কানেক্ট করার পরে হোয়াটসঅ্যাপটা একটু আইছে, মানে মাঝে মাঝে মানে মেসেজ দিলে বা মাঝে মাঝে যায়, ঠিক আছে, অনেকক্ষণ লোডিং নিয়ে যায় বা আসে রিসিভার। তো বাংলাদেশের পরিস্থিতি এরকম, মানে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না, এরকম পরিস্থিতি, মানে কি বলবো, মানে নেট ছাড়া, সব কিছু ছাড়া তো বিচ্ছিন্ন কয়েকদিন ধরেই, 1 সপ্তাহ হয়ে গেল। এখন নেটটাই একটু আইছে, আর জানি না কবে থেকে মানে সিমের যে আমাদের ডাটা আসবে, ঠিক আছে, ডাটা ইন্টারনেট যেটা চালু করা হবে কবে, সেটাও জানি না। ঠিক আছে, সিমে এখন পর্যন্ত নেট নাই, ঠিক আছে। কোথাও কোথাও মানে ওয়াইফাই লাইনটা আইসে, খুব স্লো আর কি কাজ করে। তো এইরকম পরিস্থিতি বর্তমানে, কি বলবো, দুঃখের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।